আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের বৈধতা সম্পর্কে আলোচনা করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর সৃষ্ট শূন্যতা পূরণের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। যদিও তার নির্বাচন আনুষ্ঠানিক শুরা পদ্ধতিতে হয়নি, তবুও মদিনায় এর বিরুদ্ধে বড় ধরনের কোনো প্রতিবাদ গড়ে ওঠেনি। তবে বিদ্রোহীদের সমর্থন লাভের কারণে তাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগের সম্মুখীন হতে হয়। যদিও সাধারণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সহজেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে দাঁড়ায়, কিন্তু কুরাইশ গোত্রের প্রভাবশালী অংশের মধ্যে তার সমর্থন ছিল সীমিত, কারণ তাদের অনেকেই নিজেরা খিলাফতের দাবিদার ছিলেন। কুরাইশদের মধ্যে প্রধানত দুটি গোষ্ঠী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরোধিতা করেছিল। একদিকে উমাইয়া বংশ, যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর খিলাফতকে নিজেদের অধিকার মনে করত। অন্যদিকে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কার নীতির ভিত্তিতে কুরাইশদের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই দ্বিতীয় গোষ্ঠী কুরাইশদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে নবী পরিবারের সদস্যরা নেতৃত্বের জন্য আল্লাহ প্রদত্ত অধিকারী, যা কুরাইশদের অন্যান্য গোত্রের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করেছিল।